সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সারাদিন আমরা কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। আজকে বানাবো একটু স্যান্ডউইচ। তাই স্যান্ডউইচ বানানোর জন্য টমেটো আর পেঁয়াজ এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছিলাম। তারপর একটা ফ্রাইং প্যানে একটু বাটার নিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপর আরেক সাইডে আমি একটু চিজ নিয়ে চিজটাকে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম। আর এইদিকে স্যান্ডউইচ মেকারের মধ্যেও আমি একটু বাটার দিয়ে নিয়েছিলাম, যাতে পাউরুটির দুই পিঠই ভালোভাবে বাটারটা মিশে যায়। তারপরে দেখো স্যান্ডউইচ মেকারের মধ্যে আমি দুটো পাউরুটি দিয়ে নিয়েছি। এবার একে একে পাউরুটির উপরে একটু টমেটো যে ভেজে রেখেছিলাম, টমেটো আর পেঁয়াজগুলো, সেগুলো পাউরুটির উপরে দিয়ে দেব। দুটো পাউরুটিতেই দুটো দুটো করে টমেটো আর একটু একটু করে পেঁয়াজ দিয়ে নিয়েছিলাম। তারপর এই চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো এর মধ্যে। তারপর একটু অরিগ্যানো দিয়ে দিয়েছিলাম স্যান্ডউইচের মধ্যে। তারপর আস্তে আস্তে একটুখানি টমেটো সস, তারপর মেয়োনিজ, তারপরে স্যান্ডউইচ ব্রেড দিয়ে ভালো করে স্যান্ডউইচটাকে সাজিয়েছিলাম। আর তার আগে এইভাবে আমি চিজগুলো পাউরুটির উপরে দিয়ে দিচ্ছিলাম। তারপর এই যে এই ভেজ মেয়োনিজটা আমি স্যান্ডউইচে দিয়েছিলাম, আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তারপরে আরেকটা পাউরুটিতে এই স্যান্ডউইচ ব্রেডটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম। ব্যাস, আমার স্যান্ডউইচ সাজানো একদম কমপ্লিট। তারপর এইভাবে আরেকটা পাউরুটি এর মধ্যে চাপা দিয়ে দিচ্ছিলাম, আর পাউরুটির ওপরে একটু বাটারও দিয়ে নিয়েছিলাম, যাতে দু সাইডই ভালোভাবে বাটার লেগে থাকে। ব্যাস, এইভাবে বন্ধ করে দিলাম। আমাদের স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এই যে আমাদের স্যান্ডউইচ একদম রেডি হয়ে গেছে। এইভাবে একটা স্যান্ডউইচ মেকারে দুটো স্যান্ডউইচ করেছিলাম। তারপর আবার এইভাবে একই রকমভাবে সাজিয়ে নিয়েছিলাম আরও দুটো স্যান্ডউইচ। কেমন লাগলো? খুবই ভালো লাগলো। খুব ভালো লেগেছে? খুবই ভালো লেগেছে। আচ্ছা,
হ্যাঁ ঘুটু হলো। এই এই কি হচ্ছে তোমার এটা? তুমি এটা কি করছো? তো এই ছিল আজকে সারা